মাঝে মধ্যে বক্তব্য দেয়, গাঁজাখোরগুলো মাঝে মধ্যে মিডিয়াতে এসে বক্তব্য দেয়। গত 16 বছর তারা মাঝে মধ্যে অনুমতি পেয়ে তাফসীরের মাহফিলগুলো করতে পেরেছে, কিন্তু আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা তাফসীর মাহফিলের অনুমতি দেব না। তারা বোঝে না এই কোরআন হচ্ছে মুসলমানদের হৃদয়ের স্পন্দন। বাংলার মুসলমান সব ভুলে যেতে পারে, কোরআনের উপরে যারা আঘাত করবে, কোরআনকে যারা নিঃশেষ করে দেওয়ার মতন চক্রান্ত করবে, এরকম একটা বান্দাকেও বাংলাদেশের মুসলমান ছেড়ে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে তারা নির্বাপিত করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে তিনি তার আলোকে, তার নূরকে সর্বোচ্চ প্রজ্বলিত করে দেবেন। এতে যদি কাফেররা খুশিও হয়, নারাজ হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিচ্ছু করার নাই। ঠিক কিনা বলেন? শত চেষ্টা করেছে, বাধা দিয়েছে, হট্টগোল তৈরি করেছে, কোরআনুল কারীমের তাফসীর মাহফিলকে বিনষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, তিনি মানুষকে কোরআন শোনানোর ব্যবস্থা করে দেবেন। কাফেররা শত সহস্র চেষ্টা করে বিশ্ব নবীকে কোরআন শোনানোর থেকে তারা বিরত করতে পারেন না। আবু জেহেলের মতন ক্ষমতাধর ব্যক্তিত্ব যখন কোরআনুল কারীমকে নস্যাৎ করে দিতে পারেন না, আমাদের দেশে দুই একটা স্বৈরাচার যদি চেষ্টাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নস্যাৎ করে দেবেন। শত সহস্র চেষ্টা করার পরেও তারা কোরআন থেকে মানুষদেরকে আলাদা করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আল্লাহর ছেলে। মাঝে মধ্যে বক্তব্য দেয়, গাঁজাখোরগুলো মাঝে মধ্যে মিডিয়াতে এসে বক্তব্য দেয়। গত 16 বছর তারা মাঝে মধ্যে অনুমতি পেয়ে তাফসীরের মাহফিলগুলো করতে পেরেছে, কিন্তু আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা তাফসীর মাহফিলের অনুমতি দেব না। তারা বোঝে না এই কোরআন হচ্ছে মুসলমানদের হৃদয়ের স্পন্দন। বাংলার মুসলমান সব ভুলে যেতে পারে, কোরআনের উপরে যারা আঘাত করবে, কোরআনকে যারা নিঃশেষ করে দেওয়ার মতন চক্রান্ত করবে, এরকম একটা বান্দাকেও বাংলাদেশের মুসলমান ছেড়ে কথা বলবে না। কত বড় সাহস! নামের আগে মোহাম্মদ লেখা। মাঝে মধ্যে হজও করতে যায়, এরকম মানুষগুলো যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমাদের লজ্জায় আমাদের মাথায় হেট হয়ে যায়। সম্মানিত হাজির, আজকের এই মাহফিল একটা ঐতিহ্যবাহী মাহফিল। অত্র অঞ্চলের আশেপাশে যখন মাহফিল শুরুই হয় নাই, তখন থেকে আমরা এই মাহফিলটা শুরু করেছি। কথা বলি, গত দুইবার, মাঝে তো দুইবার হয়নি, তার আগে দুইবার আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তারা মনে করেছিল যে একজনকে কোরআনের কথা বন্ধ করে দিয়ে কোরআন নির্বাপিত করে দেবে, একজন কোরআনের কথা বলতে না পারলে কোরআনের আলো বন্ধ হয়ে যাবে, কোরআন যেন মানুষ শুনতে না পায়, এই চেষ্টা আর প্রচেষ্টা তারা করেছিল। আজকে তারা এত নির্যাতিত হয়েছে, এত লাঞ্ছনার শিকার হয়েছে, হারিকেন দিয়ে আমরা খুঁজছি, তাদের একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মাইকের আওয়াজ যেহেতু বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, মানুষগুলো শুনতে পাচ্ছেন, আপনাদেরকে বলছি, কান খাড়া করে ভালো করে শুনে নেন। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিলে তিলে নাযিল হওয়া কিতাব। সুদীর্ঘ 23টা বছর ধরে বিশ্ব নবীর উপরে কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই কোরআনকে নিঃশেষ করে দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান সব টাটকা কাফেররা অনেক চেষ্টা করেছিল, তারা বাধা দিয়েছিল, তারা কোরআনের আলোচনা করতে দেয় নাই, কোরআন শোনাতে দেয় নাই, বিশ্ব নবীকে কারাগারে প্রেরণ করেছিল, বিশ্ব নবীকে হত্যা করে দেওয়ার মতন ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করায় নিয়ে যে
কোরআনুল কারীম দিয়ে এমন একটা রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে গোটা तमाम পৃথিবীর মানুষকে উপহার দিয়েছিলেন। কাফিররা তাক লেগে গিয়েছিল যে কোরআনকে অবমাননা করলাম, যে কোরআনকে নিঃশেষ করে দেওয়ার জন্য এত পাইতারা করলাম, এত রকম শত সহস্র পরিকল্পনা আটলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে বিজয়ের আসরে বসায়া দিয়া আজকে আমাদের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে আজকে নব্য মুসলমানদেরকে বলতে চাই, যারা নতুন স্টাইলে ফিরাউন আর নমরুদের মতন, হামান আর কামানের মতন, আবু জেহেল আর উতবার মতন কোরআনের বিপক্ষে যারা কথা বলছে, কোরআনকে যারা নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে, তারা যেন কান খাড়া করে ভালো করে শুনে নেয়। আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআনকে অবমাননা হোক, কোরআনের মাহফিল বন্ধ হোক, কোরআনুল কারীম যেন শুনতে না পারে, এই ব্যবস্থা যারা করতে চায় তাদেরকে আমরা আস্থা করে নিক্ষেপ করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামতপূর্ণ একটা কিতাব, যে কিতাব কেউ যদি মেনে নেয় তার চলার পথে, কেউ যদি মেনে নেয় কারো জীবনের পথে, কেউ যদি মেনে নেয় তার সামাজিক কাজে, কেউ যদি মেনে নেয় তার রাষ্ট্রীয় কাজে, তাহলে কোরআনুল কারীম তাকে সেই পথের কে সুন্দর করে সুরভিত করে চলার মতন যে প্রজ্ঞা, যে মেধা, যা কিছু দরকার, এই কোরআনুল কারীম যদি কেউ আঁকড়ে ধরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরকম যোগ্যতা দান করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাজেই কোরআন এসেছে পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, কিসমত খুলে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কথা আমার নয়, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1450 বছর পূর্বে ওহী করে নাযিল করে আমাদেরকে জানান দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন আমি এই জন্য আপনার উপরে নাযিল করি নাই। কোরআন নাযিল হওয়ার পরে আপনি মন মরা হয়ে থাকবেন, চিন্তিত অবস্থায় থাকবেন, কোরআন পাওয়ার পরেও আপনার ভাগ্যের চাকা খুলবে না। এই জন্য তো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করি নাই, বরঞ্চ কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাযিল করলাম। কোরআন ধরার পরে, কোরআন পাওয়ার পরে, কোরআন দিয়ে হৃদয়ঙ্গম করার পরে, কোরআন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা কাজ যখন কোরআন দিয়ে আপনার জীবনে আপনি প্রতিপালিত করতে পারবেন, কোরআন যখন আপনি মেনে নিতে পারবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দুর্দশা থেকে আপনাকে সুন্দরতম একটা ফয়সালা করে দেবেন। সম্মানিত হাজির, তাহলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আমাদের ভাগ্যটাকে শানিত করে দেওয়ার জন্য। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আমাদের জন্য সুন্দরতম একটা পথ দেখায় দেওয়ার জন্য। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই জন্য আল্লাহর কাছে আমরা প্রতিনিয়তই দোয়া করছি, রব্বে কারীম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সহজ সরল পথ দেখায় দেন, যেই পথ ধরে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ একটা দেখায় দেন, যে পথ ধরলে আপনি রাজি আর খুশি হয়ে যান, আপনি বান্দার বান্দীদেরকে মাফ করে দেন, এমন একটা পথ আমাদেরকে দেখায় দেন। আল্লাহ বলছেন, বান্দারে এই পথ দেখানোর জন্য, পথের সন্ধান দেওয়ার জন্য, এই পথটাকে দেওয়ার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, পৃথিবীর শুরু লগ্ন থেকে
আজ অবধি পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হয়েছে। এমন কোন রাষ্ট্রপ্রধান আসেন নাই যিনি কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেন নাই। ম্যাক্সিমাম যে রাষ্ট্রপ্রধানগুলো আমরা পেয়েছি তারা সর্বপ্রথম কোরআনের বিরোধিতা করে। যারা দুনিয়া নিয়ে মত্ত, দুনিয়া যারা বেশি গ্রহণ করেছেন, দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দিয়েছেন, এরকম বেশিরভাগ মানুষ কোরআন আমাদেরকে বিরত রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর পূর্বের একটা ঘটনা কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নূরকে, আল্লাহ রব্বুল আলামিনের আলোকে তারা নির্বাপিত করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়। অথচ আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে তিনি তার আলোকে, তার নূরকে সর্বোচ্চ প্রজ্বলিত করে দেবেন। এতে যদি কাফেররা অখুশিও হয়, নারাজ হয়, তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কিচ্ছু করার নাই। ঠিক কিনা বলেন? শত চেষ্টা করেছে, বাধা দিয়েছে, হট্টগোল তৈরি করেছে, কোরআনুল কারীমের তাফসীর মাহফিলকে বিনষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা, তিনি মানুষকে কোরআন শোনানোর ব্যবস্থা করে দেবেন। কাফেররা শত সহস্র চেষ্টা করে বিশ্ব নবীকে কোরআন শোনানোর থেকে তারা বিরত করতে পারেন না। আবু জেহেলের মতন ক্ষমতাধর ব্যক্তিত্ব যখন কোরআনুল কারীমকে নস্যাৎ করে দিতে পারেন নাই, আমাদের দেশে দুই একটা স্বৈরাচার যদি চেষ্টাও করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে নস্যাৎ করে দেবেন। শত সহস্র চেষ্টা করার পরেও তারা কোরআন থেকে মানুষদেরকে আলাদা করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আল্লাহর ছেলে। মাঝে মধ্যে বক্তব্য দেয়, গাঁজাখোর গুলো মাঝে মধ্যে মিডিয়াতে এসে বক্তব্য দেয়। গত 16 বছর তারা মাঝে মধ্যে অনুমতি পেয়ে তাফসীরের মাহফিল গুলো করতে পেরেছে। কিন্তু আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা তাফসীর মাহফিলের অনুমতি দেব না। তারা বোঝে না এই কোরআন হচ্ছে মুসলমানদের হৃদয়ের স্পন্দন। বাংলার মুসলমান সব ভুলে যেতে পারে, কোরআনের উপরে যারা আঘাত করবে, কোরআনকে যারা নিঃশেষ করে দেওয়ার মতন চক্রান্ত করবে, এরকম একটা বান্দাকেও বাংলাদেশের মুসলমান ছেড়ে কথা বলবে না। কত বড় সাহস! নামের আগে মোহাম্মদ লেখা। মাঝে মধ্যে হজও করতে যায়। এরকম মানুষগুলো যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমাদের লজ্জায় আমাদের মাথায় হেট হয়ে যায়। সম্মানিত হাজির, আজকের এই মাহফিল একটা ঐতিহ্যবাহী মাহফিল। অত্র অঞ্চলের আশেপাশে যখন মাহফিল শুরুই হয় নাই, তখন থেকে আমরা এই মাহফিলটা শুরু করেছি। কথা বলি, গত দুইবার, মাঝে তো দুইবার হয়নি, তার আগে দুইবার আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তারা মনে করেছিল যে একজনকে কোরআনের কথা বন্ধ করে দিয়ে কোরআন নির্বাপিত করে দেবে, একজন কোরআনের কথা বলতে না পারলে কোরআনের আলো বন্ধ হয়ে যাবে, কোরআন যেন মানুষ শুনতে না পায়, এই চেষ্টা আর প্রচেষ্টা তারা করেছিল। আজকে তারা এত নির্যাতিত হয়েছে, এত লাঞ্ছনার শিকার হয়েছে, হারিকেন দিয়ে আমরা খুঁজছি, তাদের একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মাইকের আওয়াজ যেহেতু বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, মানুষগুলো শুনতে পাচ্ছেন, আপনাদেরকে বলছি, কান খাড়া করে ভালো করে শুনে নেন।
কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তিলে তিলে নাযিল হওয়া কিতাব। সুদীর্ঘ 23টা বছর ধরে বিশ্ব নবীর উপরে কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই কোরআনকে নিঃশেষ করে দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান সব টাটকা টাটকা কাফেররা অনেক চেষ্টা করেছিল। তারা বাধা দিয়েছিল, তারা কোরআনের আলোচনা করতে দেয় নাই, কোরআন শোনাতে দেয় নাই। বিশ্ব নবীকে কারাগারে প্রেরণ করেছিল, বিশ্ব নবীকে হত্যা করে যাওয়ার মতন ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করায় নিয়ে যে কোরআনুল কারীম দিয়ে এমন একটা রাষ্ট্র আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে গোটা तमाम পৃথিবীর মানুষকে উপহার দিয়েছিলেন। কাফেররা তাক লেগে গিয়েছিল যে কোরআনকে অবমাননা করলাম, যে কোরআনকে নিঃশেষ করে দেওয়ার জন্য এত পাইতারা করলাম, এত রকম শত সহস্র পরিকল্পনা আটলাম। আল্লাহ রব্বুল আলামিন সেই কোরআনকে বিজয়ের আসরে বসায়া দিয়া আজকে আমাদের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে আজকে নব্য মুসলমানদেরকে বলতে চাই, যারা নতুন স্টাইলে ফিরাউন আর নমরুদের মতন, হামান আর কামানের মতন, আবু জেহেল আর উতবার মতন কোরআনের বিপক্ষে যারা কথা বলছে, কোরআনকে যারা নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে, তারা যেন কান খাড়া করে ভালো করে শুনে নেয়। আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআনকে অবমাননা হোক, কোরআনের মাহফিল বন্ধ হোক, কোরআনুল কারীম যেন শুনতে না পারে, এই ব্যবস্থা যারা করতে চায় তাদেরকে আমরা আস্থা করে নিক্ষেপ করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এ কথা কিন্তু আমার নয়, আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে জানান দিয়ে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়া, তাদের মুখের ফুৎকার দিয়া আল্লাহ রব্বুল আলামিনের আলোকে, আল্লাহ রব্বুল আলামিনের নূরটাকে তারা নির্বাপিত করে দিতে চায়। অথচ আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হলো তিনি তার নূরকে পরিপূর্ণ বিকশিত করে দেবেন। এতে যদি কোনো মুশরিকরা নারাজ হয়, এতে যদি কোনো মুশরিকরা অপছন্দ করে, আবার আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে যদি কোনো কাফেররা নারাজ হয়, কোনো অস্বীকারীরা যদি নারাজ হয়ে যায়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিনের করার কিছু নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তই বাস্তবায়ন হবে, মানুষের সিদ্ধান্ত চালানোর পর্যন্ত কোনো দাম নাই। সম্মানিত হাজির, আসুন আমরা আগানোর চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর আমাদের চলার জন্য একখানা কিতাব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আর জানান দিয়েছেন, বান্দার বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হওয়া যে কিতাব, এই কিতাব দেখে তোমরা তোমাদের জীবনটা পরিচালনা করো। খবরদার খবরদার, মানুষ কি বলল, কোন পথে তোমাদেরকে আহ্বান করলো, কোন পথে তোমরা যাবা, এই চিন্তা তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন করে আমার কোরআনুল কারীমকে সম্মিলিত করে তোমাদের সামনে আমি নাযিল করে দিয়েছি। কাজে এদিক ওদিক ঘোরাফেরা করে, এদিক ওদিক চিন্তা করে লাভ নাই, বরঞ্চ তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কিতাবটাকে আঁকড়ে ধরো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা হচ্ছে পৃথিবীর মানুষ। আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপর চরমতম নির্যাতন করি, জুলুম করি কি করি না? একজন মানুষ ক্ষমতাধর, তিনি সর্বোচ্চ ক্ষমতার আসীন, দুনিয়াতে ধরেন প্রধানমন্ত্রী, তিনি তার রাগটাকে কন্ট্রোল করতে না পেরে তিনি তার সাম্রাজ্যের ভেতরে অসংখ্য মানুষের উপর রাগ করে তাদের কর্মসংস্থানটা কেড়ে নিলেন, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলেন। একজন মানুষের এত পরিমাণ রাগ, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানুষের দ্বারা অন্য মানুষের প্রতি জুলুম যারা করবে,
তাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন শাস্তির সম্মুখীন করবেন। মানুষ একজন আর একজনের সাথে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, যায় একেবারেই অন্যায়। তারা জুলুম করবে না, তারা একজন আর একজনের সাথে জুলুম করবে না, বরঞ্চ তারা একজন আর একজনকে সাহায্য করবে। এই বক্তব্য কার? এই বক্তব্য আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ বলেছেন একজন মানুষ আর একজন মানুষের সাথে কখনোই অন্যায় করবে না, বরঞ্চ একজন মুমিন আর একজন মুমিনকে সাহায্য করবে। এইটাই আল্লাহর আইন। এই ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। বিশ্বনবী বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের কি? একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সে জুলুম করবে না, সে জুলুম করবে না, সে তাকে অনিরাপদ করবে না। যদি কোনো ভাই তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, যদি কোনো ভাই তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাহলে তার প্রয়োজন পূরণ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা তো একজন আর একজনের উপকার করিই না, বরঞ্চ আমরা আর একজনকে কিভাবে খাটো করা যায়, কিভাবে লাঞ্ছনা করা যায়, কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, কিভাবে পিছন থেকে টেনে ধরা যায়, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত। এই চিন্তাগুলোই আমরা করি। আর বিশ্বনবী কে বলছেন? বিশ্বনবী বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তিনি তো আর একজন মুসলমানকে উপরে জুলুম করবে না, অনিরাপদ করবে না, বরঞ্চ একজন মুসলমান আর একজন মুসলমানের প্রয়োজন পূরণ করবে। আর যারা এই প্রয়োজনগুলো পূরণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রয়োজন পূরণ করায় দেবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জুলুম করবে তা নয়, বরং সাহায্য করবে। যদি কোনো ভাই জুলুম করে অথবা মাসলুম হয়, তাকেও সাহায্য করতে হবে। করলে যে তাকে সাহায্য করা লাগবে তা নয়, বরঞ্চ একজন ভাই যদি মাসলুম হয়, বিপদে পড়ে, তাকেও সাহায্য করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর ইখাকা ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحسره أو تمنه من الظلم فإن ذلك نصر। বিশ্বনবী বলছেন তোমার ভাই অত্যাচারী বা অত্যাচারিত যাই হোক না কেন, তাকে তোমরা সাহায্য করো। তোমার ভাই যদি অত্যাচারী বা অত্যাচারিত, যদি জালেম হয় অথবা মাসলুম হয়, যে অবস্থাই হোক না কেন, তোমার ভাইকে তুমি সাহায্য করো। তখন এক ব্যক্তি দাঁড়ায় গেলেন, এক সাহাবী দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনসুরহু ইযা কানা মাজলুমা। যখন সে মাসলুম অবস্থায় থাকবে তখন তাকে সাহায্য করব, বুঝতে পারলাম। কিন্তু যদি সে জালেম হয়, যদি সে অত্যাচার করে, তাহলে যদি সে ক্ষমতাধর ব্যক্তিত্ব হয়, সে যদি তার অধীনস্থর উপরে বারংবার জুলুম করে, এরকম জালেমকে আমরা কিভাবে সাহায্য করব? বিশ্বনবী বললেন তাকে জুলুম করা থেকে বাধা দাও অথবা নিষেধ করো। তাকে জুলুম করা থেকে বাধা দাও অথবা নিষেধ করো, কেননা এটাই তার জন্য সাহায্য করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত হাজির, তেলের মাথায় তেল দিতে আমরা খুব পছন্দ করি। যিনি জুলুম করে আমরা তার পক্ষে নেই, আর যিনি মাসলুম তার বিপক্ষে আমরা চলে যাই। এইভাবে যাই যে যিনি জুলুম করে তার তো অনেক ক্ষমতা, তার তো টাকা পয়সা আছে, তার তো অধিপতি আছে, তার ক্ষমতা আছে, তার পাশার নিচে একটা গদি আছে,
আমি যদি এখন তার বিরুদ্ধে কথা বলি তাহলে এমনও হতে পারে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে পারে। এই চিন্তা করে আমরা যারা জালেম তাদের সাহায্য করতে চাই না, যারা মাসতুম হয় তাদেরকে যে বলি ভাই তোমার যদি ভুলই না থাকে তাহলে কার এরকম দরকার আছে তোমাকে থাপ্পড় মারা? তোমার যদি ভুলই না থাকে তাহলে তোমাকে মারার দরকার কি? বরঞ্চ তুমি শুদ্ধ হয়ে দাও, তুমি ভালো হও। মানে তেলের মাথায় তেল মেরে আসলো, যে চিন্তা করছে তার তো অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতাধর লোক, আমি তার বিরুদ্ধে কথা বললে তিনি যদি একটু নেক দৃষ্টি আমার উপর থেকে উঠায় নেন তাহলে তো আমার কপাল পুড়ে যাবে। এরকম লোক আছে না? আছে, মানে আমাদের সমাজেই আছে। তেল আলা মাথায় সকলেই তেল দেয়, সকলেই পছন্দ করে, কিন্তু যারা মাজলুম তাদের সাহায্যকারী নিতান্ত একেবারেই স্বল্প। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল করে দিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছে, অত্যাচারিত ব্যক্তি যে কোনো ধর্ম বর্ণ বা গোত্রের হোক না কেন, যিনি অত্যাচারী অর্থাৎ মাজলুম, তিনি কোন ধর্মের কোন বর্ণের, তার দেখতে কেমন, তার টাকা পয়সা আছে কিনা, তার ক্ষমতা আছে কিনা, তা কখনোই তোমরা খেয়াল করবে না। বরঞ্চ যে ধর্মে বর্ণের যেরকম মানুষ হোক না কেন, তিনি যদি মাজলুম হয়, তিনি যদি অত্যাচারিত হয়, তাহলে তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করা অত্যাবশ্যক করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নাম্বার ৭৫ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك নাসীরা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এতগুলা মানুষ আল্লাহু আকবার বলছেন, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, একটু চিল্লায়া বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ রব্বুল আলামিনের পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়াই করবে না, লড়বে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম, এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু পাঠাও, অভিভাবক পাঠাও, সাহায্যকারী পাঠিয়ে দাও। আমার মাজলুম ভাইয়েরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি কি আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে বলছেন, তোমাদের তো বিবেক বুদ্ধি আছে, তোমরা তো বিবেকবান মানুষ, তোমাদের শক্তিও আছে, কি হলো তোমরা কি আল্লাহ রব্বুল আলামিনের পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়াই করবে না, সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে কাফেরদের হাতে, যারা দুর্বলতার কারণে স্বৈরাচারীদের হাতে, যারা দুর্বলতার কারণে জালেমদের হাতে বারংবার নির্যাতিত হচ্ছে, এবং তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান, যার অধিবাসীরা জালেম, এবং আমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও, আমাদেরকে অভিভাবক পাঠাইয়া দাও, সালা আমাদের এই জালেমদের অধ্যাশত অঞ্চল থেকে বের করে নিয়ে যে সুন্দর সুসভ্য শান্ত চিষ্ট নিরাপদ একটা অবস্থল তারা দিতে পারে, এরকম একটা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের পাঠাইয়া দেয়। সম্মানিত হাজির, একজন মানুষ আরেকজন মানুষের সাথে জুলুম করে,
এই জুলুম করার নানান রকম পদ্ধতিও আছে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা জুলুমকারী হবে, একজন আরেকজনের উপরে অন্যায় করে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এরকম প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার আদালতে দাঁড় করায় দেবেন। যেসব কাজ করার মাধ্যমে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপরে জুলুম করে, তার কয়েকটা বর্ণনা কোরআন এবং হাদিস থেকে আমি উল্লেখ করছি আপনাদের মাঝে। সম্মানিত হাজিরিন, এক নাম্বার বিষয় হচ্ছে মানুষের ইবাদত বন্দেগীতে বাধা প্রদান করে। যারা এই কাজ করবে তার দুনিয়া আখিরাতে লাঞ্ছনা ও অপমানে পর্যবসিত হয়ে যাবে। এই কথা আমার না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের দেশে বিভিন্ন সময় আমরা দেখেছি বিবেকবান মানুষ যারা, তারাও খেয়াল করেছে গত অনেক কয়টা বছর ধরে এমনও কিছু মানুষদেরকে ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করতে বাধা দেওয়া হয়েছে, এবং কি যারা মসজিদের জন্য কাজ করে, মসজিদকে যারা লালন করে, মসজিদের সাথে যারা নিজেদের অন্তরটাকে জুড়িয়ে রাখে, এরকম অনেক মানুষদেরকে আমাদের দ্বীনি ভাইরা মসজিদে ঢুকতে দেয় নাই। ছিল না এরকম মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নাম্বার বিষয় হচ্ছে মানুষ তার রবের ইবাদত করতে বাধা প্রদান করে, দাসত্ব করতে বাধা প্রদান করে। যারা এই কাজ করবে তারা দুনিয়া আখিরাতে লাঞ্ছনা অপমানে পর্যবসিত হবে। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা আয়াত নাম্বার 114। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। আর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করার থেকে মানুষদেরকে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস করার প্রচেষ্টা চালায়। এই ধরনের লোকেরা এসব ইবাদত গৃহে প্রবেশের কোনো যোগ্যতাই রাখে না, আর যদি কখনো প্রবেশ করে তাহলে ভীত সন্তুষ্ট অবস্থায় প্রবেশ করতে পারে। তাদের জন্য রয়েছে দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতে বিরাট শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তাহলে এক নাম্বার বিষয় হচ্ছে মসজিদের ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে যারা বাধা প্রদান করে, যারা অসংখ্য অগণিত মানুষকে মসজিদে ঢুকতে যারা নিষেধ করে, দ্বীনি আন্দোলন করার জন্য, দ্বীনের কথা বলার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন যারা বাস্তবায়ন করতে চায়, এরকম মানুষদেরকে যারা আল্লাহর ঘরে আসতে নিষেধ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে যারা নিজেদের ঘর বানিয়ে ফেলে, যারা আলেমদের পর্যন্ত অপমানিত লাঞ্ছনা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দিয়ে ঢুকতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এ কথা আমার না, কোরআনের কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো কারণে যদি তারা আল্লাহর ঘর মসজিদে ঢুকতে চায় তাহলে ভীত সন্তুষ্ট অবস্থায় মাথা নিচু করে রবের ওপরে ভক্তি আর শ্রদ্ধা রেখে রবকে রাজি আর খুশি করানোর জন্য ভীত সন্তুষ্ট অবস্থায় প্রবেশ করতে পারে। আর যারা এই কাজগুলো করবে, যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে যারা মানুষদেরকে বাধা প্রদান করবে, এরকম যারা করবে তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এরকম অসংখ্য অগণিত ঘটনার কথা আমি আপনাদেরকে বলে দিতে পারি। পাশের বাড়িতে একজন ইন্তেকাল করেছে। তিনি রাজনৈতিকভাবে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ব্যক্তি নয়, তিনি বিরোধী দলের শক্তি। তিনি রাতের বেলা সারা বাড়িতে আসতে পারে না,
রাতের বেলা ফোন দিয়ে তার মা কান্না করে, বাবারে আমি অসুস্থ, আমাকে একটু দেখে যাও, আমার মনে হয় এই জীবন এখনই শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আমাকে নিয়ে যাবে, আমার একদম অন্তিম সায়নে আমি শুয়ে আছি, কিছুদিনের মধ্যে হয়তো আমি ইন্তেকাল করতে পারি। সন্তান অপোজিট পাশ থেকে মোবাইলে কান্না করছে আর বলছে, মা আমার অধিবাসীরা এতটাই জালেম, তোমার সেবা করার থেকে, তোমার খেদমত করার থেকে আমাকে বিরত রেখেছে। মা, আমি যদি এখন তোমার সাথে দেখা করতে যাই, এমনও হতে পারে আজকেই আমার গ্রেপ্তার হওয়া লাগতে পারে। মা তার চোখের পানিটাকে ছেড়ে দিয়ে কান্না করছে আর বলছে, বাবারে, যে জালেমরা এরকম কাজ করলো, যে জালেমরা ইসলামী আন্দোলন করার কারণে, দ্বীনের কথা বলার কারণে, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি দুনিয়াতে প্রতিষ্ঠা করার সংগ্রাম করার কারণে যে জালেমরা তোমাকে এত অত্যাচার আর নির্যাতন করছে, তাদের জন্য আমি বদদুয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আপনারা বলেন তো, ওই মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? ওই মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় না? রাত 12টার সময় আমার মোবাইলে একটা ফোন আসলো। রাত বাজে তখন 12টার পর। আমি ঘুমিয়ে পড়েছি। আমাকে যিনি ফোন দিয়েছে তিনি ঈশ্বরদেরই সন্তান। তিনি ফোন দিয়ে মানে কাপা কাপা গলায় হাঁফিয়ে গেলে, দৌড়ালে মানুষ যেরকম অস্থির হয়ে যায় এরকম দৌড়াচ্ছে। আমার মনে হলো, আমি জিজ্ঞেস করলাম, ভাই, তিনি একজন আলেম হাফেজ। জিজ্ঞেস করলাম, কি হলো ভাই, চুরি করেছেন নাকি, এরকম হাঁপান কেন, কি হলো আপনার? তিনি বলছে, তুমি কোথায়? আমি বলছি, আমি বাড়িতে। বলছে, তুমি জানো না আমার বাড়িতে এই মুহূর্তে পুলিশ রেড দিয়েছে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, শুধু মহিলা মানুষ। তোমাকে ফোন দিয়েছি একজনের নাম্বার নেওয়ার জন্য, তুমি একটু নাম্বারটা আমাকে দাও। আমি বলছি, নাম্বার আমি আপনাকে দিচ্ছি, তাতে সমস্যা নাই, আপনি এখন কি করেন বলেন। বলছে, আমি লিচু বাগানের উপরে উঠে বসে আছি, আমার নিচ দিয়ে একটু আগে একজন পুলিশ হেঁটে চলে গিয়েছে, আমাকে যদি পেত তাহলে আমাকে তুলে নিয়ে যাওয়া যেত। আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, তার খেদমত করার মতন আর কোনো পুরুষ থাকতো না। এরকম ঘটনা ঘটেছে কি ঘটে নাই? কথা বলেন না কেন? এমন ঘটনা ঘটেছে কি ঘটে নাই? এরকম ঘটনা ঘটার কারণে, মাসতুমদের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে ছোট্ট একটা নাড়া দিয়া, যারা 16 বছর জুলুম করলো, যারা অত্যাচার করলো আর নির্যাতন করলো, ছাত্রদের এক আন্দোলনের মুখে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরা মানুষের ধরা নয়, এই ধরা কোনো আলেমের ধরা নয়, এই ধরা কোনো দুনিয়ার মানুষের ধরা নয়। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ রব্বুল আলামিন ধরি না। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর ধরা একবারে অত্যন্ত শক্ত আর কঠিন। যাকে একবার ধরেছি তিনিই বুঝতে পেরেছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ধরা কতটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই ধরাটা জানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনের কাহিনী কোরআন দিয়ে আমাদেরকে জানান দিয়েছেন। ভালো করে কান খাড়া করে দুনিয়ার মানুষ যেন জেনে নিতে পারে যে ফিরআউন ছিল অত্যাচারিত, যে ফিরআউন ছিল জুলুমবাজ, যিনি মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মাজলুমদের ঘরে থাকতে দেয় নাই। শুধু কি তাই, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীতে না আসতে পারে, এই জন্য অসংখ্য অগণিত ছোট্ট ছোট্ট শিশুদের পর্যন্ত তিনি হত্যা করেছিলেন। অপরাধ কোনো অপরাধ নয়। তিনি বুঝতে পেরেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পৃথিবীতে আসে, তাহলে আমার সাম্রাজ্য, আমার নৈরাজ্য আর কিছু থাকবে না। আমি যে বললাম আমি ফিরআউন, আমি তোমাদের রব, এই ক্ষমতা আমার থাকবে না, প্রতিপত্তি আমাদের থাকবে না। এই জন্য সিদ্ধান্ত নিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীর আলো আর বাতাস দেখতে না পারে। কিন্তু তো জানে না, আল্লাহ বলেছেন মাকারু মাকার আল্লাহ, তারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কৌশল করে, কিন্তু তারা তো জানে না সর্বশ্রেষ্ঠ কৌশলগীর আমি আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বড় কৌশল আমার, আমি যাকে একবার ধরেছি তিনিই বুঝতে পেরেছেন আমার ধরাটা কতটা কঠিন। বিশ্ব নবীকে সবচেয়ে অত্যাচার আর লাঞ্ছনার গঞ্চনা করেছে আবু জেহেল।
আবু জেহেলের এত পাওয়ার, এত প্রতিপত্তি, ওই আবু জেহেলকে 9 বছর আর 11 বছরের 2টা সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আপনি অনেক ক্ষমতাধর ব্যক্তি, ঠিক আছে, কিন্তু একজন মানুষকে মসজিদে ঢুকতে আপনি নিষেধ করতে পারেন না, এখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই। মসজিদ আল্লাহর ঘর, যার ইচ্ছা সে এসে মসজিদে নামাজ আদায় করতে পারে, পারে কিনা বলেন? আপনার দলের লোক না আপনার বিরোধী দলের লোক, আপনার নেতা নেত্রীর আইন তিনি মানেন না অন্য কারণ নেতা নেত্রীর আইন মানেন, ওইটা দেখার এখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই। মসজিদে ঢোকার থেকে আপনি কাউকে নিষেধ করতে পারেন না। যারা ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে মানুষকে হস্তক্ষেপ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে বাধা প্রদান করা যাবে না। গত 16 বছরে দেখেছি অনেক মানুষদেরকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে, অনেক আলেমদেরকে মঞ্চের উপর থেকে গ্রেফতার করা হয়েছে। অনেক আলেমরা কথা বলে যখন কোনো বাড়িতে থাকতে গিয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। অনেক আলেমরা মসজিদের মেম্বার থেকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অনেক আলেমদেরকে, অনেক ইসলামী আন্দোলনের নেতার কর্মীদেরকে মসজিদ থেকে নামাজ শেষ করে বের হচ্ছে এরকম অবস্থায় গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের জালেম বলেছে। আর আমরা জালেম বললে আপনাদের এত জ্বলাপোড়া ওঠে কেন? এ কথা তো আমার না, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ যদি তাদের জালেম বলে আখ্যায়িত করেন, আপনি যদি জালেম না বলেন, এটা আপনার ব্যর্থতা, আপনি অপরাধী, আমি না। 2 নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা এবং ধমক প্রদান করা জুলুম। আবারও বলছি, এতিমের সম্পদ ভক্ষণ করা এবং এতিমদেরকে ধমক প্রদান করা জুলুম। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছে। সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 10। সূরার নাম কি? সূরা নিসা, আয়াত নাম্বার 10। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাগীরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায়, তারা আগুন দিয়ে নিজেদের পেটটা পূর্ণ করে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায়, তারা আগুন দিয়ে নিজেদের পেট পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে এতিমদের 2টা সংজ্ঞা আমি আপনাদেরকে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার এতিম হচ্ছে যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, তারা এতিম। এরকম এতিম আমাদের অনেকের বাড়িতেই থাকে, অনেকের বাড়িতেই তারা ওঠা বসা করে, থাকা খাওয়া করে। ভাই মারা যাচ্ছে, এক ভাই মারা যাচ্ছে, আর এক ভাইয়ের হাতে তার সন্তানকে তুলে দিল। সন্তানকে তুলে দিয়ে এইভাবে ধরে বলছে, ভাই আমার, এটা তো আমার সন্তান, তোমারও সন্তানের মতো ভাতিজা। আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের ডাক আমার শিয়রের কাছে চলে এসেছে, আমি ইন্তেকাল করব কিছু মুহূর্তের মধ্যেই। আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, তুমি একটু ভালো করে তাকে দেখভাল করো। আমার যে সহায় সম্পত্তি আছে, এই সহায় সম্পত্তি দিয়ে তাদের তোমরা দেখভাল করতে পারবা। এই কথা বলে তার সন্তানকে তার চাচার হাতে তুলে নিয়ে গেল। আর চাচা এতই জালেম, এই সন্তানকে লালন পালন করতে গিয়া এই সন্তানের সহায় সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এরকম চাচা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ইসলামী আইনের সংজ্ঞা এসেছে, সন্তানকে প্রতিপালন করতে গিয়া যেটুকু খরচ হয়েছে এইটুকু খরচ এই চাচা নিতে পারে, বাদ বাকি যেইটুকু থাকবে এইটুকু তার বুদ্ধি হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তাকে ফেরত দিতে হবে। এটাই আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে তিলকা হুদুদুল্লাহ,
আল্লাহ রব্বুল আলামিনের আইন হচ্ছে নির্ধারিত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইন হচ্ছে যেটুকু সহায় সম্পত্তি দরকার এই ভাতিজাকে লালন পালন করার জন্য ততটুকু সম্পত্তি তিনি ভক্ষণ করতে পারে, খরচ করতে পারে। বাদ বাকি যেটুকু থেকে যাবে এই সন্তান বড় হওয়ার পরে তাকেই সেইটুকু ফেরত দিয়ে দিতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায় তারা আগুন দিয়ে তাদের উতরটাকে, পেটটাকে পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। তাহলে এক নাম্বার এতিম সম্পর্কে আমরা বুঝতে পারলাম যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন তারা এতিম। আর 2 নাম্বার এতিম হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে এতিম। কথা বলেন ঠিক কি না? আমাদের রাষ্ট্রপ্রধানগুলা তাদের নিজেরই পেট এত বড় হলমার্ক খায় নেয়। চিন্তা করেন, শেয়ার বাজার খেয়ে নেয়। একজন সুফি, বিশাল বিশাল তার দাড়ি, 30,000 কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধরা পড়ল না সেদিন, মুখে দাড়ি নাই। এই আল্লাহর ওলি কই জায়গা থেকে আসলো? গোয়েন্দা বিভাগ চিনতে পারছেন এই আল্লাহর ওলি কোন আল্লাহর ওলি? এইটা তারা আবার সংসদে দাঁড়ায় আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়। তারা আবার বলে আমরা নবীর বংশধর, নবীর শেখ মুজিব, আমরা নবীর বংশধর তারা বলতেন। তারা আবার আমাদেরকে কোরআন শিখাতেন, কোরআন শোনাতেন। সংসদের মতন দাঁড়ায় জায়গায় দাঁড়িয়ে থেকে আমার আর আপনার নাম বলে হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট করে নিয়ে আসতো। রাস্তা লাগবে, কালভার্ট লাগবে, মসজিদ লাগবে, মন্দির লাগবে, স্কুল লাগবে, হাজার হাজার জিনিসের নাম বলে আমার আর আপনার নাম ভাঙিয়ে টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট করে নিয়ে এসে যে নেতার বাড়ি নাই সে নেতার বাড়ি হলো, যে নেতার সন্তানের চাকরি নাই সে নেতার সন্তানের চাকরি হলো, যে নেতার বাড়ি ছিল 1 তলা ওই নেতার বাড়ি 12 তলা। হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে সেই বাড়িতে থাকতে পারছে না। কোথায় পালিয়ে আছে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন না কেন? দাঁড়ায়া দাঁড়ায়া আমার আর আপনার নাম বলে বলে কোটি কোটি টাকা নিয়ে এসে নেতার বাড়ি টিনের চাল থেকে 12 তলা ভবন হয়। নেতার বাড়ি টিনের চাল থেকে 12 তলা ভবন হয় আর তার কর্মীরা অনাহারে থাকে। সম্মানিত হাজিরিন, করোনার মতন দুর্যোগপূর্ণ একটা সময়েও আমাদের দেশের চেয়ারম্যান গুলার বাড়ির খাটের তল থেকে তেল পাওয়া যাইত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই আমাদের নেতা। পুকুরের ভিতর থেকে চাল পাওয়া যেত। করোনার সময় যখন মানুষ অনাহারে জীবন যাপন করেছে, একজন মানুষ আর একজন মানুষকে চিকিৎসা করানোর মতন অর্থ সামগ্রী যখন জোগাড় করতে পারেন নাই, ওই রকম পরিস্থিতিতে আমাদের নেতাগুলো আমাদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বলেন যে হুজুর আমাদের তো তারা নেতা ছিল কিন্তু আমরা তো ভোট দিতে পারি নাই, আমাদের দিনের ভোট রাতে হয়ে যাইত। কথা বলেন না কেন? এতিমের হক তারা নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজেই তোমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করো। খবরদার খবরদার এতিমদের উপরে তোমরা কঠোর হয়ে যেও না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজির, তাহলে এখানে এতিম 2 রকম। 1 নম্বর এতিম হচ্ছে পিতামাতা যদি কারোর ইন্তেকাল করে তাহলে তিনি এতিম। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা জনপদ রাষ্ট্রপ্রধানের কাছে এতিম। কথা বলেন না কেন? কোন রাষ্ট্রপ্রধান, কোন দায়িত্বশীল কোন নেতা যদি কোন কর্মীর 1 টাকা মেরে খেয়ে নেয়, কোন বাজেটের কোন টাকা খেয়ে নেয়, কোন টাকা যদি তারা অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায় তারা আগুন দিয়ে তাদের নিজেদের পেটটাকে পূর্ণ করে
এবং তাদেরকে ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা, তাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এটা গেল 2 নাম্বার। 1 নাম্বার আল্লাহর ইবাদত বন্দেগীতে যারা জুলুম করে, 2 নাম্বার যারা এতিমদের উপরে কঠোর ব্যবহার করে, তারাও অন্যায় করে, তারাও জুলুম করে। 3 নাম্বার বিষয় হচ্ছে কোন ব্যক্তির জমির আত্মসাৎ করা, কোন ব্যক্তির জমির জবরদখল করা, অথবা অন্যের জমির সীমানা কেটে কেটে নিজের জমি বৃদ্ধি করা, এসব জুলুমের অন্তর্ভুক্ত। কেউ এমন করলে সে জমিন সহ তার গলায় কিয়ামতের ময়দানে ঝুলিয়ে দেওয়া হবে, বিশ্বনবী বলেছেন। সম্মানিত হাজির, হাদিসটা বলার আগে আমি একটু কয়েকটা কথা বলছি, খেয়াল করেন। আমাদের সমাজে একজন মানুষ আর একজন মানুষের জমি আত্মসাৎ করে, আছে না এরকম? কথা বলেন না কেন? আছে না এরকম? আছে, মানে এই জন্য পিতারাও দায়ী। পিতারাও দায়ী। পিতা যাবে হজ করতে, বয়স তার বৃদ্ধ, তিনি হজ করতে যাবেন। হজ করতে যাওয়ার আগে তার সন্তানদেরকে সবাইকে ডেকে একত্রিত করলো। একত্রিত করার পরে মেয়েকে পাশে বসাইতে, মেয়েকে পাশে বসায় বারবার শুধু মাথা লাড়ে, বলে, মা আমার, তোমার তো শ্বশুর বাড়িতে অনেক সহায় সম্পত্তি আছে, আমার 2টা সন্তান, ওদের তো চাকরি বাকরি নাই, ক্ষেত খামারি নাই, ফসল টসল নাই, কি করে খাবে ওইদিকে? তাহলে তোমরা তোমাদের জমিটা যদি একটু ছেড়ে দাও, তাহলে আমার 2 সন্তান একটু ভালো মতো চলাফেরা করতে পারে, একটু তাদেরকেই দিতাম, তোমরা না নাও। এরকম পিতা আছে না? কথা বলেন না কেন? আছে না? মেয়ের জমি আত্মসাৎ করে। আবার একজন প্রভাবশালী ব্যক্তি আর একজন গরিব মানুষের জমি আত্মসাৎ করে দেয়। জমির কাগজ বোঝে না, ভালো মতন বোঝে না, কিছু করার নাই। একজন একটা কাগজ টেনে নিয়ে গেল, দাও আমি তোমার উপকার করি, উপকারের নাম বলে কাগজ একটা নিয়ে গিয়ে দেখা গেল জমি তার নিজের বানিয়ে ফেলেছে। আগে হতো এইগুলো, ঠিক কিনা বলেন? যারা জবরদখল করে। আবার আমাদের দেশের যারা কৃষিকাজ করে, সারা ভূমি যদি 10 বিঘাও হয়, সারা জমি যদি 10 বিঘাও হয়, 10 বিঘায় যা ফসল না হয়, আইলের কাছে মনে হয় তার থেকে বেশি ফসল হয়। কথা বলেন না কেন? আগে আপনারা তো ভালো দেখেছেন, আমার তো বয়স একেবারেই অল্প, আপনারা ভালো দেখেছেন। এই মাঠেও আমরাও ছোটকালে দেখেছি, এই মাঠে আইল ছিল অনেক বড় বড়, যে আইল দিয়ে রিক্সা দেওয়া যেত। কথা বলেন না কেন? আইল দিয়ে রিক্সা চলতো। আর এখন আইল কাটতে 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 এত বড় বানিয়ে ফেলেছে, নিজেরা হেঁটে যাওয়া মুশকিল। কথা বলেন না কেন? মানে যত ফসল সব ওই আইলের কাছে। কথা বলেন না কেন? যারা আইল কাটে তাদের কথা বলছে। যারা নিজের জমি বৃদ্ধি করার জন্য সীমানা কেটে কেটে নিজের জমি বৃদ্ধি করে, এসবই জুলুমের অন্তর্ভুক্ত। কেউ যদি এমন অপরাধ করে, কিয়ামতের ময়দানে তাদের সেই জমি তাদের কাঁধে আল্লাহ রব্বুল আলামিন ঝুলাইয়া দেবেন। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, বিশ্বনবী বললেন, মান যালামা মিনাল আরদি শাইআন তুবিকাহু মিন সাবঈ আরাদিন। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি জমি নিয়ে সামান্য জুলুম করলো, যে ব্যক্তি, ভালো করে খেয়াল করেন, আমাদের এলাকাতে জমি জমা নিয়ে কয়েকদিন ধরে চরমতম বিপদ আমরা লক্ষ্য করছি। আর জমি নিয়ে কথা হলে বা জমি নিয়ে বক্তব্য আদান প্রদান হওয়ার সময় আমরা একটা জিনিস সর্বপ্রথম খেয়াল করি, সেটা হচ্ছে পুরুষের থেকে নারীর ভূমিকা বেশি। কথা বলেন না কেন? পুরুষের থেকে নারীর ভূমিকা বেশি। বিশ্বনবীকে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ জানান দিয়েছেন, নারী কথা বলবে, তার কথা যেন ঘরের বাইরে না যায়, মানুষ যেন শুনতে না পারে। আর আমার এলাকার মা এবং বোনেরা মাথায় তো কাপড় দেয়ই না, ঝগড়া যদি লাগে বাটাম হাতে নিয়ে বের হয়, যে যায় আগে বাগায় আসি, আজ সাইজ করে আসি, আজ ওর খবরই আছে। এরকম মা বোন এলাকায় আছে না নাই? আছে, মানে আমাদেরই। লোকের কথা বলে লাভ কি? নিজেদের কথা বলে, নিজেদের দোষ নেন।
আমার মা আমার বোনদেরকে বলছি, এই এলাকার প্রত্যেকেই জানো, যেহেতু আত্মীয়, আমার যেহেতু আপনাদের প্রতি অধিকার বেশি, আমি আপনাদেরকে বিনত সুরে অনুরোধ করছি, আপনারা বাইরে চলাফেরা করার মতন ব্যক্তিত্ব আপনারা নয়, বরঞ্চ ইসলাম আপনাদেরকে ঘরের ভিতরেই বেশি মর্যাদা দিয়েছে। নারী ঘরে সুন্দর, নারী বোরকাতে সুন্দর, নারীকে হিসাব করে পরিধান করে বোরকা পরে তারপরে রাস্তায় চলাফেরা করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। বেহাপানার মতো মাথায় কাপড় না দিয়ে, বুকে ওড়না না দিয়ে আপনি তো রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন না মা। আপনাকে এই অধিকার ইসলাম দেয়নি, কোরআন আপনাকে অধিকার দেয়নি। আপনার স্বামী যেখানে কথা বলছে, সেখানে আপনার স্বামী আরেকজনের সাথে তর্ক বিতর্ক করছে, সেখানে যে আপনি জোর গলায় কথা বলার মতন কোনো অধিকার রাখেন না, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কোনো কিছু হলো আর না হলো, কি হলো আর না হলো, আর আপনি আগে আছেন মারামারি করতে, ঝরকা করতে, ঝাঁটে করতে। আর আমাদের অঞ্চলগুলোতে আমরা খেয়াল করছি নারীরা ক্রিমিনাল বেশি, কথা লাগাই বেশি, এর কথা ওর কথা, এর বাড়ির কি হলো না হলো। 10 জন মানুষ যদি বেড়াতেও আসে তাহলে এলাকায় পরিচয় হয়ে যায়, অমুক ঘরে মনে হয় বিয়ে লেগেছে, এই জন্য এত বাড়ে, এত মানুষ। কথা বলেন না কেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যালামা মিনাল আরদি শাইআত, যে ব্যক্তি জমি নিয়ে সামান্য জুলুম করলো, তাকে সেই জমি কিয়ামতের ময়দানে 7 গুণ বৃদ্ধি করে দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। খেয়াল করেন, ভয়ঙ্কর কথা। যেই জমি নিয়ে আপনি বড়াই করছেন, যেই জমি নিয়ে আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আমার জমি আছে বকুলের মোড়ের উপরে, আমার জমি 15 লাখ টাকা কাটা, আমাকে ধরে কে? আমার জমি আছে শেরশা রোডে 50-60 লাখ টাকা কাটা, আমাকে ধরে কে? আমার জমি আছে ঈশ্বরদী বাজারে, আমার কয়েকটা দোকান আছে, কয়েকটা জমির মালিক আমি, সেখানে আমাকে ধরে কে? হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা আমি মালিক। কাজে আমি যা বলবো এটাই আইন, আমার সিদ্ধান্তটাই আইন, আমার কথাটাই আইন, আমি যা বলবো তাই হবে। আর আমাদেরও বক্তব্য সেই রকম, টাকা যার মানুষ তাকেই শ্রদ্ধা করে, ক্ষমতা যার মানুষ তাকেই সম্মান করে, যার টাকা আছে তাকেই মানুষ সম্মানের পাত্র বানায়া ফেলে। কথা বলেন ঠিক কি না? তার টাকা বৈধ পথে ইনকাম না অবৈধ পথে ইনকাম, তার টাকা হালাল না হারাম, তিনি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেন না অন্যায় করেন, এটা আমরা দেখি না। তার টাকা আছে, তার গোলামি আমার করা লাগে। কথা বলেন না কেন? টাকা যার, পৃথিবী তার। টাকা যার, আমরা সম্মান দিচ্ছি তাকে, কিন্তু টাকা থাকলেই তার কোনো সম্মান আল্লাহ তাকে দেন নাই। তিনি আল্লাহর জন্য কি কাজ করছেন, আল্লাহকে তিনি রাজি আর খুশি করাতে পেরেছেন কিনা, আল্লাহ রব্বুল আলামিন সেটা আগে দেখেছেন। সম্মানিত হাজির, 4 নম্বরের বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অমুসলিমদের উপরে যারা জুলুম করে, মানুষ মানুষের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। সুতরাং অমুসলিমদের সাথে ভালো যে করবে না সে গুনাহগার হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছে, অকুলুন নাসা হুসনা, মানুষদের সাথে ভালোভাবে কথা বলবা। কার আইন? কার আইন? আর আমরা মানুষের সাথে এত রুক্ষ সূক্ষ্ম ভাষায় কথা বলি, ভালো ব্যবহার তো করি না। একজন ভালো কথা বলতে আসলে মনে হয় তার উপর রেগে যায়, এরকম লোক আছে না? যদি কোনো অমুসলিম সম্প্রদায় মুসলিম অধ্যুষিত অঞ্চলে প্রবেশ করে, তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো কথাগুলো বলো, ভালোভাবে তাদের সাথে আচরণ করো। বিশ্বনবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আমাদেরকে জানান দিলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগুহু মা মানা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি কোনো মুশরিকদের কোনো ব্যক্তি আশ্রয় প্রার্থনা করে তোমাদের কাছে আসতে চায়, যাতে সে আল্লাহ রব্বুল আলামিনের কালাম শুনতে পায়, আল্লাহ রব্বুল আলামিনের আয়াতে কারিমাগুলো তারা যদি শুনতে চায়, তাহলে সেই পর্যন্ত তাদেরকে আশ্রয় দাও, অতএব তাকে তার নিরাপদ জায়গায় আবাসস্থলে তাদেরকে পৌঁছায় দাও। এরা অজ্ঞ বলে এটা করা উচিত। যারা মুশরিক তারা কোরআন বোঝে না, যারা মুশরিক তারা ইসলাম বোঝে না, যারা মুশরিক তারা ইসলামের সৌন্দর্য বুঝে উঠতে পারে নাই। কাজে ইসলামের সৌন্দর্য, কোরআনের বক্তব্য, কোরআনের কথা যদি তারা শুনতে পারে, তাহলে এমনও হতে পারে অমুসলিমরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কি না? 5 নম্বরের বিষয় হচ্ছে শ্রমিকদের পারিশ্রমিক না দেওয়া অথবা কম দেওয়া। আমরা শ্রমিকদেরকে অনেক খাটায় নেই, শ্রমিকদের ন্যায্য মূল্য তার পাওনা দেই না। আপনি যত বড় ইমানদারি হন না কেন, যত কোটি টাকার মালিকই হন না কেন, আপনি যদি শ্রমিকদেরকে বেশি খাটান, টাকা যদি কম দেন, নির্দিষ্ট পরিমাণ খাটনির টাকা যদি না দেন, তাহলে আপনি আলেম হলেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা শ্রমিকের পারিশ্রমিক দেয় না অথবা কম দেয়, এটা অত্যন্ত বড় জুলুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব সতর্ক করেছেন। তিনি ভয়াবহতা সম্পর্কে বুখারী শরীফের একটা বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন, মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবীর মাধ্যমে জানান দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদের সাথে নিজে ঝগড়ায় লিপ্ত হবেন। বলেন, আল্লাহ যার সাথে ঝগড়া করবে তাদেরকে তো জান্নাতুল ফেরদাউসে দিবে নাকি? আল্লাহ যার সাথে ঝগড়া করবে তাকে জান্নাতুল ফেরদাউসে দিবে না? আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হবেন। 1 নম্বর ব্যক্তি এমন ব্যক্তি যে আমার সাথে অঙ্গীকার করে তা ভঙ্গ করে। আল্লাহর সাথে অঙ্গীকার করে আমরা ভঙ্গ করি। কথা বলেন না কেন? আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কারোর আইন আমরা মানি না, একমাত্র তোমার আইন মানি। কারোর বিধান মানি না, একমাত্র তোমার আইন, তোমার বিধান মানি। নামাজ থেকে বের হয়ে আসার পরেই আমরা রবের আইন তো মানি না, বরঞ্চ রবের আইনের সর্বোচ্চ বিরোধিতায় আমরা করি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এটাই জানান দিচ্ছেন, এমন ব্যক্তি যে আমার সাথে অঙ্গীকার করে তা ভঙ্গ করে। দ্বিতীয় ব্যক্তি এমন ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করে। এটা সেই যুগে ছিল, মানুষ দাস বিক্রি প্রথা ছিল। বিশ্বনবী জানান দিচ্ছে, এমন ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে, তার মূল্য ভক্ষণ করে, এরকম ব্যক্তির সাথে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঝগড়ায় লিপ্ত হবে। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে কোনো শ্রমিকের দ্বারা কোনো কাজ পূর্ণভাবে করিয়ে নেয়, শ্রমিকের দ্বারা কোনো কাজ পরিপূর্ণভাবে করিয়ে নেয়, কিন্তু তার পারিশ্রমিক প্রদান করে না। এমন ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন ঝগড়ায় লিপ্ত হয়ে যাবেন। কাজেই যারা শ্রমিক খাটান, বিশ্বনবী বলেছেন শ্রমিকের পাওনা বুঝাইয়া দিবে, শ্রমিকের পাওনা বুঝাইয়া দিবেন তার ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের পারিশ্রমিক প্রদান করতে হবে। সম্মানিত হাজির, 6 নাম্বার বিষয় হচ্ছে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হট্টগোল করে, পরিবেশ ধ্বংস করে দেয়, পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড করে, তারা জুলুমবাজ হিসেবে পরিগণিত হয়। যারা মানুষকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে, অন্যায়ভাবে চাকরি বাতিল করে, কোনো ব্যক্তির ক্ষেত খামার ধ্বংস করে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, তারা জুলুম করে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 34 মহান রব্বুল আলামিন বলেন, আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সকল বস্তু তোমরা চেয়েছো তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহ তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। কে বলছেন? আল্লাহ বলছেন মানুষ অত্যন্ত অকৃতজ্ঞকারী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহ বলছেন কাজেই কিয়ামতের ময়দানে বিচার দিনে জালেম সবচেয়ে অসহায় হয়ে যাবে। যদিও সে কিছু ইবাদত নিয়ে বিচার দিবসে হাজির হবে, কিন্তু সে যে বিভিন্ন ব্যক্তির উপর জুলুম করেছে তার মনে থাকবে না। তখন সকল মাজলুম হাজির হবে এবং তার আমল থেকে মাজলুমদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পরিশেষে এমন অবস্থা হবে যে সে নিঃস্ব হয়ে যাবে। একজন এসে বলবে, আল্লাহ দুনিয়াতে তো এত জুলুমে আর অত্যাচারের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে বেড়ে উঠেছি, আল্লাহ দুনিয়াতে আমার ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়েছো মাবুদ। অমুক নেতা, ওই নেতার শাস্তি না হওয়া পর্যন্ত তো আমি তুমি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে এটা তো আমি দেখবো না। আল্লাহ বললেন কে সে নেতা? বললো আল্লাহ আমার অমুক এলাকার অমুক নেতা। বলে তাকে ফেরেশতাকে বলবে তাকে হাজির করো। তাকে হাজির করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে কি রকম অত্যাচার আর নির্যাতন করবো বলো। বলে আল্লাহ আজকের এই ময়দানে তাকে অত্যাচার নির্যাতন করার থেকে তার আমল নামায় যে সওয়াবটুকু আছে তার থেকে যদি আমাকে একটু দিতেন তাহলে আমার ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা তোকে তার আমল নামার থেকে, কারণ তিনি তো নামাজও পড়েন, তিনি তো বলতেন জামাত তসবিহ তাহলিল জিকির আজগার করি, তাহাজ্জুদ না পড়ে ফজরের নামাজ না পড়ে আমি কোনোদিন আসি নাই। আমি এত কোরআন তেলাওয়াত করি, সকালেও করি এশার পরেও করি। কোনো আলেমও এত কোরআন তেলাওয়াত করে না, আমি এত কোরআন তেলাওয়াত করি। আমি হজেও যাই, মাথায় পট্টিও বাঁধি। আমি হজেও যাই, আবার শাহজালালের মাজারেও যাই। আমি হাতে তসবিহও রাখি, হাতে যাই নামাজও রাখি। যখন যা দরকার আমি তখন তাই রাখি। সারা বছর নামাজ পড়ে না, ভোট চাইতে গেলে মাথায় টুপি লাগায়। এরকম ইমানদার আছে না নাই? কথা বলেন না কেন? ইমানদার আছে না? বিশ্ব নবীকে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গরীব কোন ব্যক্তি? গরীবকে তোমরা কি জানো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে যাদের কোনো সম্পত্তি নাই, যাদের কোনো টাকা পয়সা নাই, যাদের অর্থ সম্পত্তি নাই, তারাই গরীব। সাহাবীরা যখন এই কথা বললেন তখন তিনি বললেন, বিশ্ব নবী বললেন, তখন তিনি বললেন আমার উম্মতের মধ্যে সে হলো গরীব যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ ও যাকাত নিয়ে আসবে। এরকম সওয়াব তার আমলনামায় আছে, তিনি নিয়ে আসবেন। অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অমুককে অন্যায়ভাবে মাল খেয়ে নিয়েছে, অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজে এসব নির্যাতিত ব্যক্তিকে সেদিন তার নেক আমলনামা থেকে আমলনামা দেওয়া হবে। এবং যে ব্যক্তিটা দুনিয়াতে এত অন্যায় আর জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে, ইসলামী আন্দোলন করার জন্য বাড়িতে থাকতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই, মসজিদে আসতে দেয় নাই, মানুষের মাল সম্পদ ভক্ষণ করেছে, মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, আলেমদেরকে বাড়িতে পর্যন্ত থাকতে দেয় নাই, তারা করে বেরিয়েছে জেল আর জুলুমের নির্যাতন। স্টিম রোলার যারা চলিয়েছেন, আলেমদের বাড়ি ঘরে আগুন ধরায় দিয়েছে, আলেমদের বাড়ি ঘরে আগুন মানুষ দিয়ে বুলডোজার চালিয়েছে, আলেমদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। এরকম কাজ তারা করে কিয়ামতের ময়দানে হাজির হবে। সম্মানিত হাজির, সেদিন তাদের যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এই আমলনামা থেকে এই সকল ব্যক্তি যারা দুনিয়াতে নির্যাতিত হয়েছে তাদেরকে দান করে দেওয়া হবে। তাদেরকে যখন এই আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে তার আর কোনো আমলনামা অবশিষ্ট থাকবে না। তার আমলনামা না থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার এই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যিনি দুনিয়াতে জালেম ছিল, যিনি দুনিয়াতে মানুষদেরকে অত্যাচারিত করেছে, দুনিয়াতে মানুষদেরকে লাঞ্ছনা করেছে, অপমানিত করেছে,
দুনিয়াতে মানুষদের উপরে স্টিম রোলার যারা চালিয়েছে তাদেরকে সব কিছু দিতে দিতে আমলনামা দিতে দিতে তিনি পঙ্গু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কাজে আসুন, ফিরে আসুন কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশের দিকে। আল্লাহ রব্বুল আলামিন যে আইন দিয়েছেন সে আইনের দিকে ফিরে আসুন। মানুষ কি বলল, আপনার নেতা কি বলল, আপনার নেত্রী কি বলল, ওই দিকে না তাকিয়ে আপনি কোরআনের দিকে ফিরে আসুন। কোরআন আপনাকে হাতছানি দিয়ে রাখছে। এই কোরআন না ধরলে, কোরআন না মানেন না, আখিরাতের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিন আপনার ঠিকানা জাহান্নাম বানিয়ে দেবে। কাজেই আমরা কোরআনের দিকে ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসি। কোরআন মেনে চলা তৌফিক আল্লাহ রব্বুল আলামিনদেরকে সর্বোত্তভাবে দান করুন। সকলে বলেন আমিন।